হ্যালো বন্ধুরা। তো দেখো আমি ধান থেকে ইরকনের চার্ট খুলে নিয়েছি। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক সাইডে আছে নিফটির চার্ট, দেন অন্য সাইডে আছে ইরকন ইন্টারন্যাশনালের চার্ট। ওকে, তো আমি ইরকন ইন্টারন্যাশনালে যেটা বলতে চাচ্ছি, দেখো মার্কেটের সাথে সাথে ইরকন ইন্টারন্যাশনাল সেম ভাবে পড়ছে, তো এখানে বেশি কিছু বলার নেই। কিন্তু যেটার জন্য আমার মেন ভিডিওটা বানানোর, সেটা সবাই জানো যে ইরকনে ডিভিডেন্ড পেমেন্ট করেছিল। ওকে, সেই পেমেন্ট কতটা ছিল, কবে সেটা পেমেন্ট আসবে। ওকে, এক্স ডেট তো পার হয়ে গেছে, সব ডেট পার হয়ে গেছে, বাট অনেকের মনে হচ্ছে যে আমাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে না। ওকে, তো সেই জন্যই আমাদের ভিডিওটা বানানো। আমার অনেক বন্ধুরা শুনছিল, তো সেই হিসাবে তাদেরকে বলার সাথে সাথে আমি একটা ভিডিও বানিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে দেখো আমাদের ইরকনের ডিভিডেন্ড, এখানে আমাদের ইরকনের এক্স ডেট ছিল, ইরকন ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছ, এক্স ডেট ছিল 17 তারিখ। ওকে, 17ই ফেব্রুয়ারি। দেন এখানে আমাদের ডিভিডেন্ড পেমেন্ট করেছিল কত, 1.65 রুপিস পার শেয়ার। ওকে, যার কারোর কাছে একটা শেয়ার থাকলে সে তার ধরুন 1.65 টাকা পাবে। এখানে 17 তারিখ ডিভিডেন্ড অ্যানাউন্সড হয়েছিল। ওকে, তো আমরা সবাই ভাবতে পারি, অনেকে ভাবতে পারি যে এখনো ডিভিডেন্ড অ্যানাউন্স হয়ে গেছে, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটও হয়ে গেছে, বাট আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন এসে পৌঁছায়নি। তো সেটা অ্যাকাউন্টে আসা শুরু হবে 28শে ফেব্রুয়ারি থেকে, এবং সেটা কতদিন চলবে, সেটা চলবে ডিভিডেন্ড পে আউট লাস্ট 13ই মার্চ। এই 13ই মার্চের ভেতরে সবার কাছে, এই থার্সডে 13ই মার্চ থার্সডে, এই দিনের ভেতরে সবার কাছে অ্যামাউন্টটা চলে আসবে। ওকে, তো আমার কাছেও কিছু ইরকনের শেয়ার আছে, তো সেই হিসাবে আমিও দেখছিলাম, তো সবাইকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা বানানো।